নমস্কার। 2027 সালে যে সমস্ত স্টুডেন্টরা তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের কিন্তু অনেকেই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করছো যে স্যার এইবার যে নতুন সরকার আসার ফলে আমাদেরকে কি পাস করার জন্য যে নাম্বার সেটা কি চেঞ্জ হয়ে যাবে বা কোনো পরিবর্তন হবে কি? সবাই শুনছে যে 30 তুলতে হবে, কেউ বলছে হয়তো 33 তুলতে হবে, এরকম নাম্বার তবেই কিন্তু মাধ্যমিকে পাস। তো তোমাদের আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানাতে চলেছি এই যে 2027 সালে তোমরা যে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের কত নাম্বার তুললে পরে তোমরা পাস করতে পারবে, প্রত্যেকটা সাবজেক্টে কত নাম্বার করে দরকার এবং টোটাল এগ্রিগেট কত হলে তবেই তোমরা পাস করতে পারবে এবং তোমাদের এই নাম্বারে চেঞ্জ হলো কিনা সেটাও কিন্তু তোমাদের জানিয়ে দেবো। সুতরাং 2027 সালে যে সমস্ত স্টুডেন্টরা এই ধরো মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। দেখো তোমাদের কত নাম্বার তুলতে হবে এইবারে তোমাদের 2027 সালে তোমাদের কোনো চেঞ্জ হলো কিনা। প্রথমত বলি যে নতুন সরকার আসার ফলে আমরা হয়তো ভেবেছিলাম যে এইবার হয়তো নাম্বারে কিছু হেরফের হবে, হয়তো কোনো সাবজেক্টে 33 নাম্বার তুলতে হবে বা কোনো সাবজেক্টে 30 নাম্বার তুলতে হবে, এরকম কিন্তু একটা আমরা শুনছিলাম। কিন্তু এখনো পর্যন্ত যেটা খবর বা আমরা এখনো পর্যন্ত যেটা আমরা জানি সেটাই কিন্তু তোমাদের সামনে তথ্যটা তুলে ধরছি যে নাম্বারে কোনো হেরফের হয়নি। বিগত বছরে যেমন মাধ্যমিকের প্রত্যেকটা সাবজেক্টে যত নাম্বার তুললে পাস হতো তত নাম্বারই করে আছে। তো তোমাদের সেটা ডিসকাস করে আমি সম্পূর্ণ বলে দিচ্ছি। দেখো তোমাদের 7টা সাবজেক্ট আছে, এই 7টা সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু 100 করে পরীক্ষা হয়, টোটাল 700 নাম্বারে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। বোঝা গেল? এইবারে এর মধ্যে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু রিটিন পরীক্ষা আছে। রিটিন পরীক্ষা হয় 90 নাম্বারে আর 10 নাম্বার থাকে প্রজেক্ট। 10 নাম্বার প্রজেক্ট, টোটাল 100। বুঝতে পারলে? তাহলে রিটিন পরীক্ষা হচ্ছে 90 নাম্বার, লিখিত পরীক্ষা হবে 90 নাম্বার প্রত্যেক সাবজেক্টে। আর প্রত্যেকটা সাবজেক্টে যেটা অরাল টেস্ট বলো না কেন, অর্থাৎ বর্তমানে যেটা বলা হয় প্রজেক্ট, 10 নাম্বার প্রজেক্ট থাকে। এই দুটো মিলে কিন্তু তোমাদের কত হচ্ছে 100 নম্বর করে প্রত্যেকটা সাবজেক্টে পরীক্ষা হবে। টোটাল সাবজেক্ট হচ্ছে 7টা, 7 ইন্টু 100 সমান 700 নম্বর পরীক্ষা হবে। এইবার বিগত বছর যেটা নিয়ম ছিল সেই নিয়মটাই চালু আছে, অর্থাৎ তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু 25 নম্বর করে অবশ্যই কিন্তু তুলতে হবে এবং 7টা সাবজেক্ট আছে। তো 25 ইন্টু 7 সমান হচ্ছে 175 নাম্বার। যদি তোমরা তুলতে পারো তাহলে কিন্তু তোমার টোটাল এগ্রিগেট যদি 175 হয় তাহলে কিন্তু তোমরা কিন্তু পাস করে যাবে। তাহলে প্রত্যেকটা সাবজেক্টই তোমাদের তুলতে হচ্ছে কত 25 এবং 7টা সাবজেক্ট হচ্ছে এবং এই 7টা সাবজেক্টে 175 নাম্বার তুলে কিন্তু তোমার পাস করে যাবে। যেটা বিগত বছরে যেমন ছিল সেই নিয়মে কিন্তু আপাতত এখন বর্তমানে আছে, কোনো চেঞ্জ হয়নি। এইবার ধরো এই যে 100-র মধ্যে 25 তুলতে হবে, তার মধ্যে 10 নাম্বার প্রজেক্ট। তুমি যদি 10-এ 10 যদি প্রজেক্টে পেয়ে যাও তাহলে রিটিন পরীক্ষায় তোমাকে কি করতে হবে না, রিটিন পরীক্ষায় তোমাকে মোটামুটি 15 যদি তুলো তাহলে কিন্তু তোমার কিন্তু 25 নাম্বার তোমাদের হয়ে যাচ্ছে। তবে একটা কিন্তু ব্যাপার সবসময় কিন্তু তোমার খেয়াল করবে, প্রত্যেকটা সাবজেক্টে হয়তো 25 নাম্বার করে তোমার তুলছো, 7টা সাবজেক্টে 175 নাম্বার হচ্ছে। বাই চান্স আমি এটা একটু মুছে দিচ্ছি, বাই চান্স দেখা গেল কোনো সাবজেক্টে 25 নাম্বার তুলতে পারলে না, অর্থাৎ 25-এর নিচে হয়ে গেল, হয়তো 23 হয়ে গেল বা 24 হয়ে গেল বা দেখা গেল কি 21 হলো বা 20 হলো, কোন সাবজেক্টে যদি 25-এর নিচে যদি নাম্বার থাকে তাহলে কিন্তু ফেল হয়ে যাবে যে কোনো একটা সাবজেক্টে। বুঝতে পারলে? তাহলে তোমাদের মূল ব্যাপারটা কি দাঁড়ালো? মূল ব্যাপারটা দাঁড়ালো 7টা সাবজেক্ট আছে, 700 নম্বর পরীক্ষা হবে। 100 নম্বর করে 7টা সাবজেক্ট 700 নম্বর পরীক্ষা হচ্ছে। রিটিন পরীক্ষা হচ্ছে তোমাদের 90 নাম্বার আর 10 নাম্বার হচ্ছে তোমাদের প্রজেক্ট। প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের 25টি করে নাম্বার তুলতে হবে এবং 25টি করে যদি নাম্বার তুলো তাহলে 25 ইন্টু 7 ইজ ইকুয়াল টু 175। টোটাল এগ্রিগেট হলে 175 নাম্বার তোমরা পেলে কিন্তু পাস করে যাবে। আর বাই চান্স যেটা আমি বললাম, কোনো কারণে কোনো সাবজেক্টে যদি 25-এর নিচে যদি হয়, অর্থাৎ প্রজেক্ট এবং রিটিন পরীক্ষা মিলে যদি 25-এর নিচে হয়, হয়তো 23 হলো, 24 হলো, 21 হলো, 20 হলো, তাহলে কোনো একটা সাবজেক্টে যদি একটি হোক দুটি হোক মানে যদি নিচে হয়ে যায় তাহলে কিন্তু তোমার রেজাল্টটা পুরো ফেল হয়ে যাবে। তাতে তুমি কোনো সাবজেক্ট হয়তো 75 পাচ্ছ, কোনো সাবজেক্টে 80 পাচ্ছ, কোনো সাবজেক্টে 55 পাচ্ছ, কোনো সাবজেক্ট হয়তো দেখা গেল 70 পাচ্ছ, পেতে পারো। কিন্তু কোনো সাবজেক্ট যদি 25-এর নিচে যদি হয়ে যায়, 24, 23, 21, 19 এরকম যদি 25-এর নিচে যদি কোনো সাবজেক্টে নাম্বার হয়ে যায় তাহলে কিন্তু ফেল হয়ে যাবে। যতই অন্য সাবজেক্টগুলো যতই তোমার নাম্বার বেশি থাকবে না কেন, এবং সেটা যদি টোটাল এগ্রিগেট 400 যদি হয়ে যায়, কোনো সাবজেক্ট যদি 25-এর নিচে হয়ে যায় তাহলে কিন্তু ফেল বলে তুমি গণ্য হয়ে যাবে। তাহলে বোঝা গেল? তাহলে তোমাদের যে
সে আগেকার নিয়মটাই আছে, তোমাদের প্রত্যেক সাবজেক্ট 25 নম্বর তুলতে হবে। যাই হোক, এই বলে ভিডিওটা আপাতত শেষ করবো। কোনো টেনশনের কারণ নেই। তোমাদের টেস্ট পরীক্ষা অনেকের স্কুলে হয়তো চালু হয়ে গেছে বা অনেকের স্কুল চালু হয়নি, সবেমাত্র হবে। তো যাই হোক, তোমার ভালো করে স্টাডি নাও। টেস্ট পরীক্ষাটা যদি তোমার ভালো করে দিতে পারো এবং ভালো যদি রেজাল্ট যদি হয়, তাহলে ফাইনাল পরীক্ষা তোমাদের রেজাল্ট কিন্তু অবশ্যই ভালো হবে, এটা কিন্তু তোমার ধরে রাখো। আর বাই চান্স যদি কোনো কারণে কারো যদি দেখা গেল যে টেস্ট পরীক্ষাটা খুব একটা ভালো হলো না, তার সত্ত্বেও তোমাদের কিন্তু ডিসেম্বর জানুয়ারি 2টি মাস থাকবে। হ্যাঁ, তখন কিন্তু আরো ভালো করে যদি তোমরা পড়ে নাও, তাহলে কিন্তু অনেকটা রিকভারি করতে পারবে এবং তোমাদের রেজাল্ট কিন্তু ভালো হতে বাধ্য। তো এই বলে আমাদের ভিডিও শেষ করছি। যদি আমার ভিডিওটি একটু হলে যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।